আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। গাইস, আমরা গিয়েছিলাম ঢাকাতে দুইটা ফোন কেনার জন্য। তো এখন ফোন কেনার জন্য আমরা বের হয়েছি বাসা থেকে। বের হয়ে একটা গাড়ি খুঁজতেছিলাম আমাদের গন্তব্যে যাওয়ার জন্য। তারপর আমরা একটা গাড়ি পেয়ে গেলাম। ভালো আছেন আপনি? শেষমেশ এখন আমরা অটোতে আছি। অটো থেকে নেমে আমরা চলে গেলাম আরেকটি জায়গায়। সেখানে গিয়ে আমরা সুফিয়ানের জন্য ওয়েট করতেছিলাম, কারণ আমাদের হিরোর জন্য অপেক্ষা করতেছে। হিরো এটা বলতে গেছে টাকা উঠাইবে, মনে হয় সব টাকা উঠায় নিয়ে যাবে, ঠিক না? অবশ্যই আমরা আজকে বড় লোক হয়ে যাবো। তো আমরা অপেক্ষা করতেছি। আমাদের হিরো ভিতরে গেছে, টাকা উঠাই যে বের হয়েছে মাত্র। আমার মনে হয় ব্যাংকের সব টাকা মনে হয় সুফিয়ানি উঠাই দিয়েছে। আর টাকা উঠানো শেষ করে আমরা হেঁটে যাচ্ছিলাম সামনের একটা বাস স্টেশনে, কারণ সেখান থেকে বাসে করে আমাদের যেতে হবে আমাদের যে পরবর্তী গন্তব্য যমুনা ফিউচার পার্কে। আর এই বাসে করে যাওয়ার সময় আমি যে অসাধারণ দৃশ্যগুলো দেখেছিলাম সেগুলো এখন আপনাদেরও দেখাবো, চলুন দেখি। এই অসাধারণ দৃশ্য দেখার পর সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে যে না, অন্য অন্য দেশের মতো আমার সোনার বাংলাদেশও আস্তে আস্তে অনেক উন্নত হচ্ছে। জিরাবানি খাইবো পাই না। এত ক্লান্ত হয়ে গেছো? জিরাবানি মজা টাকা এই একটা জিরাবানি খাওয়ালে। এত দূর তো ভাড়া দিয়ে রাখা জিরা পানি খাওয়ার লেগে। ঢাকা শহর তো পুরো ফাঁকা। টিকিট কনফার্ম। মাত্র 25 টাকার টিকিট লে এমন ভাব সব লইতাছে, মনে হইতেছে কি লাক্সারিয়াস বিমানের টিকিট লইছে। তারপরে টিকিট নিয়ে আমরা বসে পড়লাম ভোটের উপর, আর অপেক্ষা করতে লাগলাম যে আমাদের ভোটটা কখন ছাড়বে। তারপর মামা এসে ভোটটাকে স্টার্ট করলো, আর স্টার্ট করার পর ভোটটাকে পিছনে চালানো শুরু করলো। আর আমাদের কাছে প্রচুর দুর্গন্ধ আসতেছিল পানি থেকে, কারণ পানির যে অবস্থা ভাই, পানিগুলা সেই কোকোকোলার মতো। পানির যে অবস্থা, ইসরায়েলি পণ্য, তাই খাওয়া যাবে না। তারপরে আমাদের ভোটটি চলতে শুরু করলো ভোটের গতিতে, আর আমরা বসে বসে অপেক্ষা করতে থাকলাম। আর হঠাৎ আমার সামনে পড়লো সে হাতির ঝিলের সেই ভাইরাল ব্রিজটার দৃশ্য সত্যি খুব সুন্দর ছিল, বাট পানির যে অবস্থা, এই জন্য পানি থেকে প্রচুর দুর্গন্ধ আসতেছিল। তারপর ভোট থেকে নেমে আমাদের পরবর্তী গন্তব্য মেট্রো রেলে করে যেতে হবে উত্তরায়। তো মেট্রো রেলের টিকিট কাউন্টারে আমরা অপেক্ষা করতেছিলাম টিকিট নেওয়ার জন্য। সারাদিন জার্নি করার পর আমাদের এক একজনের অবস্থা সত্যি অনেক খারাপ। তারপর আবার এই মেট্রো রেলের টিকিট কাউন্টারে এসে এত অপেক্ষা। 10 টাকা ঢুকালে 20 টাকা হয়ে যাবে। আমাদের যখন টিকিট কাটা শেষ হলো তখন আমাদের এখন যেতে হবে দোতলাতে, কারণ দোতলাতে মেট্রো রেলটা আসে। সারাদিন জার্নি করার পর আমরা এতটাই ক্লান্ত যে সিঁড়ি দিয়ে উপরে যাওয়া আমাদের জন্য অনেকটাই কষ্টের ছিল, তাই আমরা লিফটের সাহায্য নিয়েছি। আর ফার্স্ট টাইম ব্লগ ভিডিও করেছি, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার চোখে দেখবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।